হ্যালো ভিউয়ার্স, মুন রেসিপিস চ্যানেলে ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছো সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম। তো আজ তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন সিজনটা তো চলছে মনসুন, কখনো খুব কান ফাটা গরম, আবার ওয়েদারটা কখনো বৃষ্টি হওয়ার দরুন মোটামুটি গরমটা কম থাকে। তার জন্য আমি একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না করেছি। তো আমি জানি সবাই এই রান্নাটা পারো, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো খুব বেশি মশলা দিয়ে ঘরে যা মশলা থাকে সেইটা দিয়ে আমি হালকা পাতলা করে রান্নাটা করেছিলাম। তো দেখো এখানে আমি মাছগুলো বেশ নুন হলুদ লাগিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো লাল লাল করে বেশ কড়া করে মাছগুলো ভেজেছি। তো এখানে দিয়ে দিলাম 5টা মতো ঝাল লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। তো আমি আলুগুলো বেশ মোটা মোটা করেই রেখেছি, দেখতে পাচ্ছ, কারণ ফুলকপি একটু হতে টাইম লাগে সেদ্ধ হতে। আর এবারে দিয়ে দিলাম লবণ হলুদ। এবারে 2 মিনিট ধরে ফুল আঁচে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে করে এগুলো সব তুলে রাখবো, লঙ্কাটাও তুলে রেখে দেবো। তো আমি সাদা তেলে রান্নাটা করেছিলাম, কারণ আমার ঘরে ফুরিয়ে গেছিলো মাস্টার্ড অয়েল। তোমরা সর্ষের তেলেই করো। এবারে সবগুলো তুলে নিয়ে সবজিগুলো তুলে নিয়ে এবারে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কুচানো টমেটো মিডিয়াম সাইজের। তা সেটা ভালো করে ভেজে নিয়ে এবার মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়েছি ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, আর জিরে গুঁড়ো। তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। জলটা শুকিয়ে এলে এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আবারও 2 মিনিট ধরে এটা ফুল আঁচে ভেজে নেব। তারপরে দিয়ে দেব জল। তো জল দিয়ে আবারও এটাকে ঢেকে একটু সেদ্ধ হতে দেব, কারণ ফুলকপি একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর বেশ ভালো করে মশলাটাও চলে আসবে সবজির মধ্যে। তাই টাইম নিয়ে 2 মিনিট 3 মিনিট টাইম নিয়ে এটা মশলাটা ভেজে নিতে হবে। দেখো এবার খুব সুন্দর কালারও চলে এসছে, আর মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে ঝোল, পাতলা ঝোল করেছিলাম। তো এখানে দেখলে খুব বেশি মশলা দিয়ে ঘরের যা মশলা থাকে সেই মশলা দিয়েই তৈরি করে নিলাম। তো এবারে দেখো মাছগুলো ডুবিয়ে দিয়েছি, আর বেশ ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দিও। আবার দেখাচ্ছে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবে।